সুপ্রভাত বন্ধুরা, ঘুরে দেখা চ্যানেলে আমি অসিত আপনাদেরকে স্বাগত। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি আজকে চলে এসেছি কৃষ্ণনগর শ্মশান কালীবাড়ি। এই সেই মন্দির, একদম জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর। তো চলুন ভিতরে যাওয়া যাক, মায়ের মূর্তি দর্শন করি। তো আমি চলে এসেছি মায়ের সামনে, মায়ের মন্দিরে। এই যে মায়ের, আর পাশেই হচ্ছে ভোলা মহেশ্বরের মন্দির। এখানে আজকে সোমবার, তাই এখানে পুজো চলছে। দেখো, বাবাকে ঘি, দই, দুধ দিয়ে স্নান করানো চলছে। ঠাকুরমশাই পাশেই মন্ত্র পড়ছেন। এখানে প্রতিদিনই পুজো চলে। এছাড়া বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো এখানে ভক্তদের সমাগম ঘটে। কমেন্ট বক্সে সবাই একবার গিয়ে বলবে হর হর মহাদেব। আজকে সোমবার, বাবার নাম নিয়ে দিনটা শুরু করো, সব মঙ্গল হবে। ভোলে মহেশ্বরকে এই মাসে খুশি করতে পারলে আপনার সারা জীবন সুখে কাটবে। দুধ গঙ্গা জল দিয়ে বাবা ভোলেনাথকে এখন স্নান করানো চলছে। এখানে অমাবস্যায় মায়ের পুজো হয়। এছাড়া নিত্য পুজো তো হয়। এটা হচ্ছে ভোলা মহেশ্বরের মন্দির। পেছন দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী। প্রতিদিন সকাল সন্ধ্যা মায়ের পুজো হয়। এছাড়া শনি মঙ্গলবার তো হয়ই, তাছাড়া অমাবস্যায় এখানে বড় করে পুজোর আয়োজন করা হয় এবং ভোগ বিতরণও করা হয়। চাইলে আপনারা আসতে পারেন। এখানকার মা খুব জাগ্রত। জানা যায় যে মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে ফেরায় না। আচ্ছা, এটা শ্মশানকালী বলা হয় ঠিকই। এটা পূর্বে শ্মশান ছিল, তো এখন আর এখানে শ্মশানের কোনো কাজই হয় না। এটা হচ্ছে নন্দী মহারাজ, বাবা ভোলেনাথের মন্দিরের পাশেই বিরাজ করেছে। তো দেখতে পাচ্ছেন ভোলেনাথের পুজো চলছে। ভালো করে আচ্ছা করে ভোলেনাথকে দই, দুধ, ঘি, গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে। আর এদিকে মায়ের মন্দির পরিষ্কার হয়ে গেল। কিছুক্ষণের পরেই মায়ের পুজো শুরু হবে। এটা হচ্ছে বিশ্রামাগার। পুণ্যার্থীরা এসে এই ঘরের তলায় বিশ্রাম করে। চারিদিকে মন্দির চত্বর। মন্দিরের পিছন দিক দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী। দেখুন মাকে কি সুন্দর গহনায় সাজানো হয়েছে। মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো তোমাদের। এটা হচ্ছে জঙ্গল। একটা টাইম ওইদিকে ছোট ছোট মৃত শিশুদের কবরস্থ করা হতো, এখন আর হয় না। সেই জন্য এটা শ্মশান নামেই পরিচিত হয়ে আছে। এটা হচ্ছে স্নানের ঘাট। ওই যে শিব মন্দিরে পুজো চলছে, নন্দী মহারাজ বসে পাহারা দিচ্ছে। তো আপনারা আসতে পারেন। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত 12 নম্বর জাতীয় সড়ক বা ব্রিজের নিচে, দ্বিজেন্দ্র ব্রিজের নিচেই অবস্থিত।